ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ৭ কলেজের অধিভুক্তি বাতিলের পর আবারও স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে মাঠে নেমেছে রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। বেলা 11:30টায় তিতুমীর কলেজের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন তারা। শিক্ষার্থীরা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে মুক্তি পেয়ে নতুন করে আর কোনো সমস্যায় পড়তে চান না তারা। দীর্ঘমেয়াদী সমাধান হিসেবে তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে চায় তারা। এর আগে বিশ্ববিদ্যালয়ের দাবিতে গত রাত থেকে তিতুমীর কলেজের সামনে আমরণ অনশনে বসে প্রতিষ্ঠানটির 5 শিক্ষার্থী। আমরণ অনশন চলাকালে তিতুমীর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছিল। দর্শক, এই মুহূর্তে তিতুমীর কলেজের সামনে আছেন সহকর্মী শাকিবুর রহমান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শাকিব, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় সহ আর কি কি দাবি করছেন শিক্ষার্থীরা এবং তাদের এই কর্মসূচির কারণে আসলে জনসাধারণের ভোগান্তির কি কি চিত্র দেখতে পাচ্ছেন জানাবেন। সাদিয়া, আসলে যদি জনভোগান্তির কথা বলি, যে এই তিতুমীর কলেজের যে দুই পাশের রাস্তা রয়েছে, সেই রাস্তা দুইটি কিন্তু একেবারে বন্ধ করে তারা দাবি আদায়ের জন্য আন্দোলন করছেন। আপনি ঠিক দেখতেই পাচ্ছেন যে দুই পাশের রাস্তায় মানুষজন একেবারে কোনো ধরনের যানবাহন নিয়ে চলাচল করতে পারছে না, তারা কিন্তু হেঁটে চলে যাচ্ছেন এবং দীর্ঘ সময় ধরে 11টার পর থেকে কিন্তু এই রাস্তাটি বন্ধ করে রেখেছে শিক্ষার্থীরা এবং তারপর থেকে বিভিন্ন ধরনের বাস, প্রাইভেট কার এই রাস্তাগুলোতে তারা বন্ধ হয়ে যান এবং বাসের ড্রাইভার যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা আসলে বলছেন যে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সাধারণ মানুষ যারা হেঁটে যাচ্ছেন তারা বলছেন যে আসলে তাদের সময়ের অপচয় হচ্ছে এবং তাদের যে যানবাহন না থাকার ফলে দীর্ঘ পথ তাদের হেঁটে যেতে হচ্ছে। আর আন্দোলনের বিষয় যদি বলি, যে শিক্ষার্থীরা কিন্তু গতকাল থেকে আমরণ অনশন করছিলেন 5 জন শিক্ষার্থী, তারা মূলত কলেজের ভেতরেই এই অনশন করছিলেন, কিন্তু আজকে তাদের তিতুমীর কলেজে যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সেই ক্রীড়া প্রতিযোগিতা থাকার কারণে কিন্তু তারা ভিতর থেকে তারা বাইরে এসে অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে শিক্ষার্থীদের যে উপদেষ্টা রয়েছেন অর্থাৎ নাহিদ, আসিফ, তারা যদি এখানে না আসেন, তাদের সমস্যার কথা যদি না শোনেন, তাহলে তারা এই আন্দোলন থেকে উঠবেন না। এখানে তারা অবস্থান নেবেন এবং অবস্থান নিয়ে তারা মূলত আন্দোলন চালিয়ে যাবেন। তাদের 7টি দাবি রয়েছে এবং 7 দাবির মূল দাবি কিন্তু তাদেরকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করতে হবে। তারা কারোর সঙ্গে থাকতে চান না, তারা একা একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিতি লাভ করতে চান। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। তবে আরেকটি বিষয় তারা বলেছেন যে বিকেল 3টার দিকে তারা একটি সংবাদ সম্মেলন করবে, হয়তোবা সেই সংবাদ সম্মেলনে তারা আন্দোলন আসলে এইভাবে রাস্তা বন্ধ করে চালিয়ে যাবেন নাকি নতুন কোনো কর্মসূচি দিবেন, সেটি আমরা জানতে পারলে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দিব। সাদিয়া, ধন্যবাদ আপনাকে।